দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানান রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন। তারা সইল না সেই যে আমার নানান রঙের দিনগুলি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো ঠাকুরের কৃপায়। বড়দি এখন ঘুগনি রান্না করছে। হাই, এই সবাই হাই কর। এই হাই কর। আচ্ছা, বড়দি ঘুগনি বানাচ্ছে। এই ঘুগনিটা হবে কি দিয়ে যেন বললে? ঘুগনিটা কি দিয়ে হবে? সাম্বার মশলা দিয়ে ঘুগনি। কে কে খেয়েছো? সাম্বার মশলা আর আমচুর পাউডার দিয়ে নিরামিষ ঘুগনি। আর এখানে আমার পায়েস হয়ে গেছে। না, আমি এখনই করবো। এবার টমেটো কুচি পড়লো, রাঁধুনি দৌড়াদৌড়ি করছে, চরম ব্যস্ততা। এরপর আদা বাটা পড়বে। কিন্তু এসে নিজেই করবো বলেছে, আমি কিন্তু বলিনি। না, আমার রান্না করতে ভালো লাগে। অন্যায় ছেঁকা খেলে নাকি? এরপরে পড়বে নুন। আমি প্রসেসটা দেখবো, সরে যাও। আচ্ছা, এরপরে নুন পড়বে, একটু নুন দেবো। টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প নুন দেওয়া হলো। প্রসেস জারি হয়, কিন্তু এখন পাউডারটা আমার বার করতে হবে। ওটা এখানে নিচে কোথাও আছে, কি যেন বললে? সাম্বার মশলা, আমচুর পাউডার, সাম্বার মশলা। চাট মশলা থাকলে চাট মশলাও দিতে পারো। চাট মশলাটা নেই, শেষ হয়ে গেছে আমার কাছে। আমচুর পাউডার, সাম্বার মশলা আছে। হতেই হবে, ফাটাফাটি 3 বাটি খাওয়া যাবে। এইরকম করো, দেখা যাক একসঙ্গে 3 বাটি যেন খাওয়া যায়। অনেকটা মোটো চেয়ে আমি চেয়ে খাবো সারাদিন, যেন খেতে পাই আমি সারাদিন। ওইখানে মিষ্টি রাখা আছে, এবং সেগুলো আজকে হচ্ছে গিয়ে আজকে কি শিবরাত্রি, কালকে অমাবস্যা, সবাই উপোস, শুধুমাত্র আমি বাদে। ভাগ্যিস বললে, সিম্পল যেমন ঘুগনি হয় ওই রকমই হবে। সাম্বার মশলাটা কখন দেবে? সেটাই কথা। সাম্বার মশলা আর ওই ড্রাই ম্যাঙ্গো ফুডটা একদম নামিয়ে। আচ্ছা, আমার কি এটা ফ্ল্যাশ লাইটটা জ্বলছে? হ্যাঁ, ওই ফ্ল্যাশ লাইটটার জন্য বেশি সাদা আসছে। বড়দি এখন রান্না করছে, তার সাথে আমি এখন তার লোহা বাঁধার ডিজাইনটা তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, যেই ভিডিও করতে লাগলাম মিত্রবাবু ফোন করছে। তারপর হচ্ছে তেলের মধ্যে, আর পনিরটা তো ভেজে রেখেই ছিল, যেরকম আমরা ভাজি অল্প করে ব্রাউন, গোল্ডেন ব্রাউন করে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তেলের মধ্যে ওই তেজপাতা দিয়ে। এই কালকে কি তোরা মেন কুক? যে ওই গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিল ওটা দিল, আর হলুদ দিল, আর জিরে গুঁড়ো দিল। বাবা, কি বড় কুক, মান্তু দেখে নিবি। খানিকক্ষণ নাড়লো, তারপর যেটা তারপর যে পেস্টটা করে রেখেছিল ওটাকে ছেঁকেছে, যাতে ওর মধ্যে কোনো না আমি তো ফ্রাইড রাইসটা করব, তোদের না আমাকে বলতে দে। যেমন চিকেন বাটার মশলা করে, চিকেন বাটার মশলাতে লসুনের টেস্টটা ঠিক না আসলে জমে। কিন্তু তোর ওটাতেও তোর চিকেনের যে বাটার মশলাটা হয়, চিকেন বাটার মশলাই তো বলে। মাথাটা ঠুকে নাও দেওয়ালে দিয়ে, ওটাতেও তোর ছাঁকতে হবে। হ্যাঁ, ওটা তো মিহি যেটা হয়, ওটাতে তো তোমার পেঁয়াজ টমেটো ভেজে পেস্ট করে। তারপরে হ্যাঁ, জানি আমি, পেঁয়াজ টমেটো ভেজে পেস্ট করে। ক্ষেত্রে তোর কি হবে, পেঁয়াজটা দিতে পারবি না, টমেটোটাকে তো কড়াইয়ের মধ্যে। এই ভিডিওটা যদি প্লিজ সঞ্জীব কাপুর দেখতেন। এখানে আর এক প্রস্ত চা বানাচ্ছেন শালিনী মিত্তর, লাল চা উইদাউট চিনি। দুটো চিনি ছাড়া খাওয়া থাকলাম। এদিকে চা চলছে, এদিকে চলছে
এখানে আবার একটা লুডোর আসর বসেছে। ছেলে জিতবে না জামাই জিতবে সেটা মা দেখবে। তুমি প্রথমে লাফিয়ে বেরো, তারপরে তোমার হয়ে যাবে। তিন নম্বরটাও পড়বে না। 3 ছক্কা পড়লে 50, কিন্তু 4 ছক্কা পড়লে পড়বে না। 4 ছক্কা পড়লে আমাদের নিয়ম হচ্ছে 4 ছক্কায় 4 ছক্কাই পাবে। 6 ছক্কা পড়লে পচে যাবে। 4 ছক্কা পাবে। তুই 3 তলা বিল্ডিং করে ফেলবি মনে হচ্ছে। আমি এখানে ক্যামেরাম্যানের কাজ করছি, সঙ্গে চা। সাম্বার মশলা দিয়ে দেওয়া হয়ে গেল। চাট মশলাটা দেখাবো। চাট মশলা দিয়েছি আগে। চাট মশলা নয়, ওটা হচ্ছে আমচুর পাউডার। হ্যাঁ, চাট মশলাটা আমার শেষ হয়ে গেছে। ঘুগনির কালার সুপার ডুপার টপার, তার সাথে ফুলকা। যাই হোক বন্ধুরা, ঘুগনি আর পায়েস দুটো রেসিপি খুব ভালো হয়েছে। ঘুগনিটা তো খুবই সুন্দর হয়েছে নিরামিষের মধ্যে, তোমরা ট্রাই করে দেখতে পারো। কিছুই না, সিম্পল প্রসেস। খালি বড়দি দেখলাম ঘুগনিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে মানে শুধুই সাম্বার মশলা আর আমচুর পাউডার বা চাট মশলা যেটা তোমরা ইউজ করতে পারো আর কি, আমচুর পাউডারটা দিলে নিরামিষ ঘুগনিটা খেতে ভালো লাগে। তো তোমরা করে দেখতে পারো, আমার মনে হয় ভালো লাগবে, কেন কি আমার খুবই ভালো লেগেছে। নিরামিষ রেসিপি না বেশি কঠিন হয়, তো আসে তো তোমার পেঁয়াজ রসুন দিয়ে দাও হয়ে গেল, কিন্তু নিরামিষের বিভিন্ন টাইপ অফ আর কি যাকে বলে বার করাটা খুবই শক্ত। তো এইরকম সাম্বার মশলা দিয়ে তোমরা যদি কেউ করে থাকো তাহলে আলাদা কথা, যারা করনি তারা কিন্তু চেষ্টা করে দেখতে পারো, ভালো লাগবে। আর আগামীকাল হচ্ছে গিয়ে বাবার মৃত্যুবার্ষিকী আছে বলেই বড়দিরা এসেছে, আগামীকাল ছোট দিয়ে আসবে। তো আমি যদি ভিডিও ঠিকঠাক করে করতে পারি তো তোমাদের পোস্ট করব। সব ভিডিও আমি করছি কিন্তু এডিট করে উঠতে পারছি না, শরীরটা ঠিক না থাকার জন্য, তো একটু সাথ দিও। হয়ে গেছে। আর এই ভিডিওটা বন্ধুরা শালিনী ভিডিও করে এনে দিয়েছে। আমাদের আসানসোলের আগুড়িপাড়া শিব মন্দির যেটা আছে খুবই জাগ্রত, আর ভীষণ ভিড় হয় শিবরাত্রির দিনে। তো সন্ধ্যেবেলায় একবার প্রণাম করতে গিয়েছিল, ঘুরতে গিয়েছিল, দিয়ে বলল মা ভিডিও করব। আমি বললাম করে আনিস, বন্ধুদের সাথে শেয়ার করব যারা যায়নি বা যেতে পারেনি, কেন কি অনেকটা দূরই হয়, আমার ঘর থেকেও অনেকটাই দূর। তো তারা একটু প্রণাম করে নেবে, যারা বিশ্বাস করে তারা প্রণাম করে নেবে। আর খুবই জাগ্রত আগুড়িপাড়া শিব মন্দিরটা। তো চলো দেখে নাও। গলায় দোলে বইছি ফলের মালিকা। কি সুন্দর এই মন্দিরটা, কিন্তু মহাদেব তো টান ছিল না এটা, আমি যতদূর জানি। এ বাবা, ওই দেবতার মুন্ডুটা কোন দিকে ঘুরে গেছে না গো। আচ্ছা, কারা সৃষ্টি করেছে এগুলো? বাপ্পা চন্দ্র।